কি বলে শুরু করব বুঝতে পারছি না। কিন্তু আজকাল যা ফেসবুকে ইউটিউবে যা চলছে সেটা নিয়ে আমি একটু কিছুটা আলোচনা করছি, আপনারা শুনেন মন দিয়ে। আগে মানুষের সঙ্গে আলাপ আলোচনা হতো, দেখা হতো, কথা হতো মোবাইলে বা যাতে হতো। যারা হিন্দু ছিল তারা কেউ রাধে রাধে বলতো, কেউ বা জয় শ্রীরাম বলতো, তাদের ভাষায় তারা বলতো ফোন ধরে। যারা মুসলমান তারা আসসালামু আলাইকুম বলতো, ওয়ালাইকুম সালাম বলতো, একটা পরিচয় ছিল। আজকে মোবাইলে ফোন আসলে না হিন্দু সেই কথাটা বলছে, না মুসলমান কথাটা বলছে। সরি, আমাকে ক্ষমা বলবেন, মানে ক্ষমা করবেন, এই হিন্দু মুসলমান বলে দিলাম। সেই আমি এসব ভিডিও বানাই না, কিন্তু কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে কথাটা বললাম, আপনারা মাইন্ডে নেবেন না। তো আগে ডাক্তারদের ভিজিট ছিল 50 টাকা। সেই ডাক্তারদের ভিজিট, আপনারা ভাববেন যে ডাক্তার কী করে এলো, কথাটা শুনেন, অনেকটি পয়েন্ট আছে, কথাটা ভালো করে মন দিয়ে শুনেন, আপনারা বুঝতে পারবেন যে কী নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। ডাক্তারদের ফিস ছিল 50 টাকা, এখন ডাক্তারদের ভিজিট হয়েছে কত, 500 টাকা। তারা কিছু বাড়ায়নি, একটা শূন্য বাড়িয়েছে বাস, তাতে পাবলিকের হেগে মুতে বান। আর আমরা যারা ইউটিউবার, ছোটো মোটো ইউটিউবার, ফেসবুকার যারা আমরা কাজ করছি, তারা তো অনেক কিছু বাড়িয়ে দিচ্ছে। মানুষ সম্পর্কটাই রাখে, মানুষের যে একটা সম্পর্ক, একজন মানুষ আরেকজনের সঙ্গে দেখা হলে কী বলতে হবে সেই সম্পর্কটাই বাঁধ করে দিয়েছে, সেটাকেই উঠিয়ে দিয়েছে। কি, কে ফোন করলে ফোন ধরে বলবে হ্যালো, ও ফোন ধরলে বলবে হ্যালো, হ্যালো ছাড়া আর কথা হয় না। এই কিছু দেখে কিছু ক্রিয়েটাররা, ইউটিউবার, ফেসবুকেরা, এরা তখন ওখানে মিডিলে একটা বসিয়ে দিয়েছে কি, গাইস, হ্যালো গাইস। আবার কিছু ইউজার আছে, এরা কি করছে যে মানুষের তো ডাক্তারি করতে পারবো না ভাই, মানুষের ডাক্তারি করলে তো এমবিবিএস করতে হবে, এমএস করতে হবে, অনেক কিছু খরচ আছে, তাহলে চলো ডাক্তারি করলে গাইসের করি, তাই না? এবার গাইসের যখন ডাক্তারি করতে যাবো, তাতে তো কোনো লেখাপড়া করতে হবে না, বাস মোবাইল ধরলাম, হ্যালো গাইস, এ হ্যালো গাইস, এ হ্যালো গাইস, এটা বলতে তো কোনো পয়সা লাগবে না। এবার গাইসের ডাক্তারি কী করে করছে দেখো। কেউ বলছে ইউটিউবের এই সেটিংটা করে রাখো অন, এটাতে ফলোয়ার বাড়বে, কেউ বলছে এটা সেটিং অন করো, এটাতে ফলোয়ার বাড়বে, কেউ বলছে এটা বন্ধ করো তাহলে তোমার ভিউজ বাড়বে, কেউ বলছে এটা করো। মানে এমনভাবে রে ভাই রিয়েকশন করছে আর ভিডিও বানাচ্ছে যে আমরা মাথাতে পাগল হয়ে যাবে। যারা নতুন নতুন ইউজার আছে তারা পাগল হয়ে যাবে, তারা জীবনে কিছু সাকসেস করতে পারবে না, বা পারতো না, এদের জ্বালাতে কিছুই করতে পারবে না। কারণ ওই যে গাইসের ডাক্তার, এটা বন্ধ করো, এটা চালু রাখো, এটা বন্ধ করো, এটা চালু রাখো। আর যারা নতুন ইউজার কোনো রকম করে কারোর কাছ থেকে গিয়ে বা পেজ বা আইডিটা ঠিক করে নিয়েছে, আর এরা তো এমনভাবে ডাক্তারি করছে যে এরা আর বাড়া 2 টাকা কোন কথা স্বপ্নেও ভাবতে পারবে না যে এরা কিছু করতে পারবে। এই নাচ গানের ভিডিও করে এরা শুধু টাইম পাস করবে। তা আমি এটুকু বলার জন্য এসছি ভাইরা, যে এই সব ডাক্তারদের কাছ থেকে দূরে সরে থাকবে। এরা কীরকম, এই যে যেরকম গ্রামে যে হাতে ঝোলা ছাপ ডাক্তার থাকে না, এরকম এরা ডাক্তার, বুঝছো? এটা চালু করো, ওটা বন্ধ করো, এটা চালু করো, এটা বন্ধ করো, কি করবে, কি নিয়ে ওরা কন্টেন্ট করবে নিজেই ভেবে কুল পাচ্ছে না, কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, তার কারণে এসবগুলো করে বেড়াচ্ছে। আর আপনারা এসব ফাঁদে পা পড়বেন না। যেটুকু করার, কোনটা চালু রাখার, কোনটা বন্ধ রাখার, আপনার ফেসবুক নিজেই বলে দিবে আপনাকে, ইউটিউব নিজেই বলে দেবে আপনাকে। ভুল গেলে ওখানে আপনাকে মেসেজ করবে, জিমেলে মেসেজ করবে, সেখানে চেক করবেন। ফেসবুকে নিয়মগুলো দেখবেন, ভালোভাবে দেখবেন, পোস্ট করার আগে দেখবেন কি কি লেখা আছে, না বুঝতে পারলে লোকের কাছে বুঝবেন, শিখবেন। এই সবগুলো আগে জানার পরে তখন করবেন, বুঝলেন? এই যে ডাক্তারগুলো আছে এরা এমবিবিএস না, এরাও কার কাছ থেকে আইডিটা খুলে আপনার সঙ্গে ডাক্তারি করছে, ও নিজেও কিছু জানে না, কিন্তু কন্টেন্টটা কী দিয়ে তৈরি করব এই বলে এই সবগুলো কথা বলে আপনাদেরকে কন্টেন্ট দিচ্ছি। আমি দেখে 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 আমার মাথা হ্যাং হয়ে গেল মধ্যে। আমি ভাবছিলাম যে করবো না, না করে আর থাকতে পারলাম না। অত ভিডিওটা কাউকে খারাপ লাগবে, কাউকে ভালো লাগবে, কিন্তু খারাপ লাগুক আর ভালো লাগুক আমি সেটা নিয়ে বলি না। আর ফেসবুকে যে পয়সা পাবো তো খেতে পাবো সেটা না, উপরওয়ালার দয়াতে
যথেষ্ট কামাচ্ছি, যথেষ্ট খাচ্ছি, এতে পরিবার সুখী আছে, বুঝলেন? কিন্তু এই ডাক্তারি করাগুলো বন্ধ করো, আর যেভাবে কন্টেন্ট করতে হয় সব কন্টেন্ট করো। কিছু কিছু কন্টেন্ট তো এভাবেই একদম ব্যান্ড হয়ে গেছি, এরা ব্যান্ড হয়ে গেছি, কিছুটা অনেক অনেক মানে 20% ব্যান্ড হয়ে গেছে, এদের আর খাবার নাই। এই যে এখন চলছে কিছুটা ইউটিউবার খুব চললো, একদম ধুনাধুন পয়সা কামালো, কামিয়ে এখন জেহেলখানার সম্ভ, থালাবাটির কম্ব, এসবগুলো ভেসে আসছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, তাকে সুন্দর করে নিয়ে থাকো, বুঝলেন? খারাপ আচরণ করো না বা খারাপ করো না, ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, সুস্থ থাকো, ভালো থাকো, সতর্ক থাকো, এটাই চাইবো। আর ওই যে ছোটো মোটো ডাক্তার থেকে বেঁচে থাকো। প্রবলেম হলে না জানলে ভালো লোকের কাছে, গ্রামের অনেক লেখাপড়া চাংড়া থাকবে, তাদের কাছে যাবেন, তাদেরকে বলবেন এই জিনিসটা কি দেখতো, সেটাই বলবে। কোনটা চালু রাখতে হবে, কোনটা বন্ধ রাখতে হবে, ফেসবুক, ইউটিউব ওখানে সঙ্গে সঙ্গে দিয়ে রেখেছে। আপনারা এর জন্য মাথা ঘামাবেন না, না তো অযথায় যে 2 টাকার আশা করে খুলে চ্যানেলটাতে কাজ করছো, যে 2 টাকা কামাবো বলে, সেটাও পাবা না। মনিটাইজেশন আসার আগেই আপনি শেষ হয়ে যাবেন, যে বছরকে বছর কাজ করছি, কী ব্যাপার, লোক পয়সা কামাচ্ছে আর আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, আর দেখবেন, হ্যাঁ, আরও কিছু ডাক্তার আছে, ওদের কাজ হলো কি, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো, দেখো ফুলে ঝড় উঠিয়ে দেবো। আবার বলবে কি যে দেখো আমার কমেন্ট বক্সে গিয়ে দেখো যতগুলো রিপ্লাই দিচ্ছে তারাকে দেখো 4,000 5,000 ফলোয়ারের ইয়ে। এই বিভিন্ন ধরনের কথা বলবে, আপনি সেগুলোতে কান দিবেন না। একটা বিজনেস করো বা যেই কিছু করো, লেখাপড়া করো বা যেই কিছু করো, পিছন থেকে টান মারার লোক অনেক পাবা। এই যে কথায় বলতো না আগে, যে গাছে চড়ানোর লোক অনেক আছে, নামাবে যে তাকে নামাবার লোক নাই, চড়িয়ে দিয়ে ঠেলা দিয়ে পালাবে। তো ওই সব কাজ করো না, নিজে যে কন্টেন্টটা করছো সেই কন্টেন্টটা মন দিয়ে করো, আর কন্টেন্টটাকে ধ্যান দিয়ে করো, ভালোভাবে করো, দেখবেন সবই কিছু হবে। নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট করবা, নিজের কথা বলবা, কথা বুঝতে না পারলে হিস্টোরি লিখবা, লিখে তারপরে কন্টেন্ট তৈরি করবা, বুঝতে পারছো? কিন্তু এই ছোটো মোটো হাতুড়া ডাক্তারদের কাছে রে দাদা যেও না, তাদের ফাঁদে পা দিও না, বুঝলেন? আমি তো দেখছি, আমি অনেকগুলো আমার ফলোয়ার আছে, আমি বলছি না যে আমি মাইনে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি, আমার কথা শুনো, আমি এটাও কথা বলছি না, কিন্তু কথাগুলো মাইন্ডে নিয়ে বুঝে দেখবেন আমি মিথ্যা বললাম নাকি সত্যি বললাম। কথাগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আজ এটা ভালো না লাগে কিছুই করবে না, ঠিক আছে? আবারও বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, আর ভালোভাবে কাজ করে যাও, এটুকুই চাইবো। ভালোভাবে কাজ করলে ঠিক ওপরওয়ালার দয়াতে, মানুষের দোয়াতে পেয়ে যাবা, কিছু না কিছু পাবা। চলো।